ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রায় অর্ধ কোটি মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে, যা উদ্বেগজনক। বিভিন্ন বয়সের মানুষ জুয়ায় জড়িয়েছেন। চাকরি থেকে অবসরপ্রাপ্তরা রয়েছেন এই তালিকায়। অনলাইনের অবৈধ জুয়া ও বেটিং সাইট বন্ধ করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে। 24 জুন সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যে অনলাইন জুয়া খেলা হয় সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অনলাইন জুয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা যুক্ত হচ্ছে, এমনকি অনেক বয়স্ক অবসরপ্রাপ্তরাও এসবের সঙ্গে জড়িত। প্রতিমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে দেখেছি প্রায় 50 লাখ মানুষ অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সাইট বন্ধের পাশাপাশি সচেতনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রলোভনে পড়ে প্রতারিত না হন, যাতে আমাদের দেশের মুদ্রা বিদেশে পাচার না হয়। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা মোট 2600টি জুয়ার সাইট ব্লক করেছি। এখন আমরা মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত ব্লক করছি। এটা চলতে থাকবে। আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি প্রয়োগ করে আমরা কন্টিনিউয়াসলি এটা ব্লক করতে থাকব। প্রযুক্তি বিষয়ক অপরাধ দমনের সঙ্গে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অনলাইন জুয়া বা বেটিংয়ে আসক্ত হয়ে পড়েছে দেশের শিক্ষার্থী সহ তরুণ সমাজের একটি বড় অংশ। জুয়ার ভার্চুয়াল বিষ ছড়িয়ে পড়ছে শ্রমজীবী মানুষের মাঝেও। সর্বস্ব খুয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। দেশে বর্তমানে 200 বা তারও বেশি জুয়ার ওয়েবসাইট চালু রয়েছে। গ্লোবাল গ্যাম্বলিং মার্কেট রিপোর্ট অনুযায়ী 2022 সালে শুধু অনলাইন জুয়ার বাজার মূল্য ছিল $6,353 কোটি মার্কিন। 2023 সালে এর ব্যাপ্তি 11.7% বেড়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।